Gençlerin arkasına saklanan korkakların ucuz siyasetine গাজা নিয়ে নীরবতা ভেঙে যেন মহাযুদ্ধের প্রস্তুতি শুরু করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। নিজ দেশে নানা প্রতিকূলতা সত্ত্বেও ফিলিস্তিনি প্রশ্নে এরদোয়ান যেন আপোষহীন। তবে কি তিনি লড়াইয়ে নামছেন? এই মুহূর্তে মুসলিমদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ইস্যুতে ফিলিস্তিন নিয়ে তুরস্ক চুপ করে থাকলেও এরদোয়ান যে বসে নেই সেই তথ্য এবার উঠে আসতে শুরু করেছে। ইন্দোনেশিয়ার মতো মুসলিম দেশগুলোকে পাশে নিয়ে গাজা পুনর্গঠনে এবার মাঠে নামছেন তুরস্কের এই প্রেসিডেন্ট। জানিয়েছেন ফিলিস্তিনের অধিকার রক্ষার লড়াই থেকে কখনোই পিছিয়ে আসবে না তার দেশ। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। মধ্যপ্রাচ্যে সমস্ত অশান্তি আর অস্থিতিশীলতার জন্য ইসরায়েলি যে একমাত্র দায়ী বিশ্ব মঞ্চে তা বারবারই জানিয়ে এসেছেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। বাইডেনের আমলে গাজায় শুরু করা যুদ্ধে ইসরায়েলকে দেয়া যুক্তরাষ্ট্রের সহায়তার তীব্র সমালোচনাও করেছেন তিনি। ছাড় দেননি মার্কিন প্রশাসনের কাউকেই। তবে ট্রাম্প ক্ষমতায় আসার পর ইসরায়েল দ্বিতীয় দফায় গাজায় হামলা শুরু করলেও এই নিয়ে অনেকটাই নীরব তুরস্ক। ফিলিস্তিন ইস্যুতে নিন্দা জারি রাখলেও কূটনীতি নিয়ে তেমন কোনো তৎপরতা চোখে পড়ছে না। আর মুসলিম এই পরাশক্তির এমন নিস্পৃহ আচরণে ক্ষোভে ফেটে পড়ছেন মুসলিমরা। তবে এরদোয়ান জানেন বাইডেনের নীতি থেকে অনেকটাই ভিন্ন ডোনাল্ড ট্রাম্প। তবে ইসরায়েলপন্থী হলেও ব্যবসায়ী ট্রাম্প যে নিজের স্বার্থ খুব ভালোভাবেই বোঝেন সেটাও জানা আছে ঝানু এই কূটনীতিকের। আর তাই ইসরায়েল ইস্যুতে সরাসরি সংঘাতে না গিয়ে বরং কূটনীতিতে নেতানিয়াহুকে ফাঁদে ফেলার চেষ্টা করছেন তুরস্কের এই প্রেসিডেন্ট। বেশ কিছু গণমাধ্যম বলছে যুক্তরাষ্ট্রের কাছ থেকে কয়েক বিলিয়ন ডলারের অস্ত্র কেনার প্রস্তাব দিচ্ছে তুরস্ক। সিরিয়া নিয়েও ইসরায়েলের সাথে ঠান্ডা মাথায় খেলছেন এরদোয়ান। আসাদের পতনের পর রাশিয়া ইরানের পরিবর্তে নিয়ন্ত্রণ এখন তুরস্কের হাতে। এরই মধ্যে সিরিয়ায় তুরস্কের সেনা পাঠানোকে কেন্দ্র করে সরাসরি যুদ্ধের হুঁশিয়ারি দিচ্ছে নেতানিয়াহুর দেশ। এই নিয়ে ট্রাম্পের সাথেও কথা বলেছেন নেতানিয়াহু। জানিয়েছেন তুরস্কের সাথে সরাসরি যুদ্ধেও জড়াতে দ্বিধা করবে না তার দেশ। তবে সিরিয়া ইস্যুতে নেতানিয়াহুর কোনো আবদারকেই পাত্তা দেননি ট্রাম্প। এরদোয়ানকে দুর্দান্ত নেতা জানিয়ে সিরিয়ার নিয়ন্ত্রণ নিয়ে যে তুরস্কের সাথে ট্রাম্প দ্বন্দ্বে যাবেন না তা স্পষ্ট করে দিয়েছেন। আর যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া তুরস্কের সাথে লড়াইয়ের দুঃসাহস কখনোই করবে না নেতানিয়াহু। সিরিয়ার সংকট সামাল দিয়ে এখন ফিলিস্তিন নিয়েও ঠান্ডা মাথায় খেলা শুরু করেছেন এরদোয়ান। মুসলিম দেশগুলোকে গাজার সপক্ষে জড়ো করতে শুরু করেছেন তিনি। গেল সপ্তাহেই এক ভাষণে তিনি জানিয়েছেন গাজাকে দখলে নিয়ে ইসরায়েলের মানচিত্র বড় করার স্বপ্ন কখনোই পূরণ হবে না। মার্জিয়া উপমা, ৭১।